রঞ্জা, মল্লারের হাতে তোমার সেতার কেন বেটা? কেড়ে নিয়েছে মা, যাতে আমি সেতারটা বাজাতে না পারি। আমি চাইলে ওর হাত থেকে সেতারটা কেড়ে নিতে পারতাম আর এই পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আজকালের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে ওদের এই অভিশাপের কনসেপ্টটা মিথ্যে, আর তখন আমি মনের আনন্দে সেতার বাজাবো। আদিত্য, তুমি সব্যসাচী তাকে কিছু বলবে না? না, এই সুরমণ্ডলে দাঁড়িয়ে ওনারা সঙ্গীতের অপমান করছেন আদিত্য। এই সুরমণ্ডল, এই বাড়ি সঙ্গীতের পীঠস্থান, আর সেই বাড়ির মেয়েদেরকে ওনারা বলছেন যে গান গাওয়াটা অভিশাপ। আমার অবাক লাগে, আপনারা এক এক দিন এক এক রকম সবাই মিলে এক একটা নিয়ম, এক একটা কৌশল বের করেন না মেয়েদেরকে দাবিয়ে রাখবার জন্য। মল্লারের সাহস কি করে হয় রঞ্জার সেতারটাকে কেড়ে নেওয়ার? এত বড় স্পর্ধা! মল্লার তো প্রথমে ভালো করেই বুঝিয়ে বলেছিল সেতার নিয়ে এখানে না আসতে। কিরে মল্লার, বলিসনি? ও তো কোনো কথাই শোনে না। যুক্তি দিয়ে বললে নিশ্চয়ই কথা শুনবে। মল্লার, তুমি তো সুরমণ্ডলে এসেছিলে গান শিখতে, গান শেখাতে। কোন উদ্দেশ্য নিয়ে এসেছিলে সে কথা না হয় ছেড়েই দিলাম। তুমি তো নিজেও গান গাও, কি করে ভাবলে যে গানটা একটা অভিশাপ? এই আমাদের মল্লারে না মাথায় এরকম চাটি মারানোর দরকার আছে। তো মল্লা, এই যে তোমাদের বাড়ির যারা বয়স্ক আছে তারা তো পুরানো যুগের লোক, হ্যাঁ তারা ঠিক আছে, কিন্তু তুমি তো এই যুগের লোক, তাই কি না? তুমি এই যুগের লোক, তুমি এইটা কি করে করো, তাই না? আমার মনে হয় তোমার লগে না একটু আলাদা করা কথা কওনের দরকার আছে। বাস উদয়, বাস, অনেক কথা বলেছো তোমরা, আর নয়। আজকে আমি একটা কথা তোমাদের স্পষ্ট করে বলে দিতে চাই। এই গান গাওয়ার জন্য যদি এই বাড়িতে কোনো সর্বনাশ নেমে আসে, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। অন্ধবিশ্বাস বলছো না? এই অন্ধবিশ্বাস বলে অনেক কিছুই কিন্তু উড়িয়ে দেওয়া যায়, কিন্তু তারপরে যখন কোনো একটা সর্বনাশ নেমে আসে না, তখন সেই অন্ধবিশ্বাসটাই সত্যি হয়ে যায়। আহির আমার ছেলে, তবুও বলতে বাধ্য হচ্ছে যে ওর এই পিলুকে দিয়ে গান গাওয়ানোটা আমার মোটেই পছন্দ হয়নি। আর সোহিনী, তুমিও কিন্তু এটা ঠিক করলে না। জেঠুমণি, ওই কি দাদা, মানে মানে হাতে চলে যাওয়াই ভালো, তাই নাকি? আমরা গিয়া আমাদের ঘরে বৈশা তাহলে কথাটা তো কই কি, সোহিনী, আহির আর পিলু, রঞ্জা, তোমরা সব আমাদের ঘরে আইসা পড়ো, ওইখানে বৈশা তাহলে আলাপ আলোচনা করে নেবো আমরা। কিসের আলোচনা?
আলোচনা তো করতেই হবে রিজুলা। রঞ্জার পিলুর গান বাজনা যাতে রাখা যায়, কিভাবে রেয়াজ করানো যায়, এবার এইসব নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, তাই না? রোজ রোজ এই অশান্তি, এই মারামারির মধ্যে আর যাই হোক সঙ্গীত চর্চাটা হয় না। আমাদের বংশে মেয়েদের গান বাজনা নিয়ে একটা অভিশাপ রয়েছে। যে কুসংস্কারটাকে ধরে এতগুলো বছর কাটালেন, সেই কুসংস্কারটার এবার ভাঙার সময় এসে গেছে। আহির আমার ছেলে, তবুও বলতে বাধ্য হচ্ছে যে ওর এই পিলুকে দিয়ে গান গাওয়ানোটা আমার মোটেই পছন্দ হয়নি। এই গান গাওয়ার জন্য যদি এই বাড়িতে কোনো সর্বনাশ নেমে আসে, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। না মা, আমি ভয় পাবো না। ওস্তাদজি তো বললেন এটা শুধু একটা কুসংস্কার। আর সত্যিই তো, গান তো কখনো কারোর জন্য অভিশাপ হতে পারে না। এটা এই পরিবারের একটা অন্ধবিশ্বাস। আমিও জানি। তুমি শুধু এটুকু দেখো মা, আমার জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয়। ওস্তাদজি যেন সুস্থ থাকে, ভালো থাকে। তুমি শুধু এটুকু দেখো। তোমার ওস্তাদজির কিচ্ছু হবে না, ভয় পেও না। তোমার ওস্তাদজি তোমাকে তো সহজে ছাড়বে না, কিন্তু তোমাকে কান মোলা দিয়ে গান শেখাবেই। আপনিও পারেন। আমি কবে আপনাকে কানমোলা দিতে বারণ করেছি? বারণ করার কি আছে পিলু? এই বাড়িতে তো দেখেইছো ভালো করে যে এই বাড়ির বড়েরা বউদের কিভাবে শাসন করে। সেক্ষেত্রে তুমি আবার আমার ছাত্রী, আমার তো মনে হয় তোমার আবার ডবল ভোগান্তি না হয়। তাহলে আপনার রাগটা কমবে তো? আমি তাহলে দিনে 10 বার কানমোলা খেয়ে নিতে রাজি আছি। যাকে এবার আপনি সরুন, আমি পুরো সিংহাসনটা প্রদীপ দিয়ে সাজাবো। গুরুদেব সন্ধ্যা আরতি দিতে আসবেন। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। পিলু, প্রদীপ সবকিছু দেওয়া হয়ে গেলে, আরতি হয়ে গেলে আমরা কিন্তু একবার গুরুজির কাছে যাব। না না, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই রেওয়াজের জন্য রোজ যুদ্ধটা আর করতে পারছি না, আর ভালো লাগছে না। কিছু না কিছু একটা উপায় বার করতে হবে। না করো।
হচ্ছে? হাত পুড়ে যাবে, নিভে গেছে আগুন। কি হচ্ছে? আগুন নিভে গেছে। পিলু তুমি শান্ত হও পিলু। আরে আগুনটা নিভে গেছে, পিলু শান্ত। মামুনি ওস্তাদের পাঞ্জাবিতে আগুন লেগে গেছে। পিলু পিলু তুমি শান্ত হও পিলু। পিলু আগুনটা নিভে গেছে, কিছু হয়নি। পিলু তুমি শান্ত, তোমার হাতটা দেখি দেখি পুড়ে গেছে কিনা। জয় মা, জয় মা, জয় মা। এখন আর কেঁদে কি হবে? যখন গান গাইতে নিষেধ করা হয়েছিল তখন তো কেউ কথাটা তোমরা কানে তোলনি। আর সোহিন, তুমি তো আহিরের মা, ও তোমার একমাত্র ছেলে। ওর কল্যাণ অকল্যাণ নিয়ে তোমার কোনো চিন্তা নেই? আচ্ছা, একটা প্রশ্নের জবাব দাও তো, আহিরের পাঞ্জাবিতে আগুনটা লাগলো কেন, এবং সেটা আজই? ওরে বাবারে, একই কাণ্ড হলো রে। হ্যাঁ, গুরুদেব কোথায়? গুরুদেব, জয় মা, জয় মা। আমি গুরুদেবকে ডাকি। গুরুদেব, গুরুদেব কোথায় আপনি? গুরুদেব। সোহিনী, চুপ করে থাকলে তো চলবে না, তোমাকে জবাবদিহি করতে হবে, তোমাকেই। তুমি তো ছোটবেলায় আহিরকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসেছিলে, তারপর নিজের মতো করে মানুষ করেছো। ও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি কি চাও বলো তো? তুমি কি আমার একমাত্র ছেলের জীবনটাকে শেষ করে দিতে চাও, যাতে আমার উপর প্রতিশোধ নেওয়াটা তোমার সম্পূর্ণ হয়? থামো। কি যাতা বলছো তুমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে? আহির, আহির তুই ঠিক আছিস তো? কোথাও পুড়ে টুড়ে যায়নি তো? হ্যাঁ মা 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 আমি আমি একদম ঠিক আছি মা, কিচ্ছু হয়নি, কোনো অভিশাপের জন্য আমার কিছু হয়নি মা। পিলু তুই সে আগুনটা নেভালো, আর যদি সর্বনাশ হতো তাহলে ওকে আগুনটা নেভাতে পারতো? পারতো না তো, কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না। পিলু, আহির ঠিক বলেছে, সর্বনাশ হওয়ার হলে আজ আগুনটাই নেভানো যেত না। কোনো সর্বনাশ হয়নি গানের ফলে পিলু, একদম এসব ভাববে না তুমি। এগুলো সব অন্ধবিশ্বাস, যে বংশের অভিশাপ, তাই মেয়েরা গান গাইলে সর্বনাশ হবে। আজ সত্যি সাপমোচন হলো, ভাড়া কেটে গেল। দিদি, তুমি কোন ধাতুতে গড়া আমাকে বলবে একটু? আহির তোমার একমাত্র ছেলে, তোমার মুখ দিয়ে এইসব কথাগুলো কি করে বেরোচ্ছে? আমি হলে তো শেষ হয়ে যেতাম। আর পিলু, স্বামীর জীবনের থেকে ওকে গান গাওয়াটা বেশি জরুরি তোমার কাছে? ওর মনে এসব ঢুকিও না রুক্মিণী। পিলু, যেটা হয়েছে সেটা দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। কোনো রকম অন্ধবিশ্বাসকে জায়গা দেবে না মনের মধ্যে, না পিলু। সত্যিই রুক্মিণী, আমি তোমার বড় জায়ের বুকের পাটা দেখে অবাক হয়ে যাচ্ছি। বরাবরই ও এরকম হৃদয়হীনা, কারো আবেগের কোনো দাম নেই ওর কাছে, আর ঠিক সেরকমই নিজের ছেলেকে তৈরি করেছে। আমি কি করব বলতো? সবই আমার কপাল। পণ্ডিতজি, আমার মাকে হৃদয়হীন বলার আগে আগে নিজের দিকটা দেখুন ভালো করে। বিয়ের আগে আমার মা কত কষ্ট করে গান শিখেছিল, আপনি কি একবারের জন্য বলেছিলেন যে আপনাদের পরিবারে এতটা বোড়ামি রয়েছে? বলেছিলেন কি এই সমস্ত অন্ধবিশ্বাস রন্ধ্রে রন্ধ্রে রয়েছে? বলেছিলেন? ঠকিয়েছেন তো আপনি আমার মাকে। আমার মায়ের কৃতিত্ব এটা যে আপনাদের এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছে। আমার মনের মধ্যে এই সমস্ত বিষয় জন্মাতে দেয়নি, উল্টে পিলুকে এই সমস্ত থেকে দূরে রেখেছে যেন ওর শিকার না হয়। কোন মুখে এই সমস্ত কথা বলছেন আপনি?
পৃথিবীতে আমার মায়ের মতন মা প্রত্যেকটা সন্তানের যেন হয়, সেটা আমি সবসময় কামনা করি। কিন্তু এই কথাটা আপনি দয়া করে বলবেন না। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? তোমার সব চেঁচাচ্ছ কেন? আগুন আগুন। আহিরের কি হয়েছে? বাবা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কেন উঠে এলেন? আহিরের কিছু হয়নি, আহির ঠিক আছে। আহির, তোমাকে আমি একটা অনুরোধ করব। দেখো, আমার তো বয়স হয়েছে, এই বয়সে তুমি আর আমাকে আঘাত দিও না। মেয়েদের গান বাজনায় বসু মল্লিকদের শুধু সর্বনাশই হয়েছে। আমি আর কোনো ঝুঁকি নিতে চাইছি না। তুমি তো আমার বড় নাতি, আমায় মরতে দাও, তারপরে যা খুশি করো। বলি সেটা না সম্ভব না। আর আপনি খুব ভালো করে জানেন গানের রেওয়াজটা না করলে গানে গলাটাও বসে যায়, তার রেওয়াজটা খুব প্রয়োজন। আর পিলু খুব ভালো গান গায়, ও গলার রেঞ্জটা যথেষ্ট ভালো। ও যদি রেওয়াজ না করে তাহলে সমস্যায় পড়বে, ও গানটা আর গাইতে পারবে না। এখনো এইসব কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না আহির? না, আটকাচ্ছে না। তার কারণ এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। এর আগে সেটা আমার হয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় ধুনুচির ফুলকি আমার পাঞ্জাবিতে এসে পড়েছিল, পুড়ে গেছিল। কিছু তো হয়নি, আমি তো বেঁচে আছি, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। কিছু হয়েছে কি? আসুন গুরুদেব, আসুন আসুন, দেখুন গুরুদেব কি অবস্থা হয়েছে আমাদের। দেখুন, একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা। হে কি দাদা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে উঠে এলে কেন? গুরুদেব, এই বয়সে আর অনার সৃষ্টি আমি সহ্য করতে পারছি না, একটা কিছু করুন। গুরুদেব, একটা কিছু করুন। শান্ত হন দিগ্বিজয় বাবু, শান্ত হন, এত অস্থির হবেন না। আহির, তুমি কেন এরকম জোর করে বিপ্লব আনতে চাইছো বলো তো? গুরুজি, আমি বিশ্বাস করি না গান করলে কারোর জীবনে কোনো ক্ষতি হতে পারে। স্বয়ং মহাদেব নৃত্যগীতি করেছেন, সঙ্গীতে দেবী মা সরস্বতী, সেখানে এবারই মেয়েরা গান গাইলে ক্ষতি হবে সেটা কখনো সম্ভব গুরুজি? সর্বনাশ এত সহজে হয় না। পিলু আর রঞ্জা গাইবে, সাথে বাজাবেও। যদি সর্বনাশ হতো তাহলে তো এমনিতেই হতে পারতো নাকি? যেভাবে এখানে বেশি বেশি অভিশাপ বলে বলে এ বাড়িতে আলোচনা করা হয়, পিলু তো সেখানে ঘাবড়ে যাচ্ছে। পিলু, তুমি শান্ত হও, তুমি কিন্তু শক্ত হও পিলু। যদি সেরকম মনে হয় আমি তোমাকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব।
তুমি শক্ত হও পিলু, তুমি এভাবে ঘাবড়ে যেও না প্লিজ। না না ওস্তাদজি, আমি শক্তই আছি, শুধু একটু না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি।